বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান। সম্প্রতি বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির মধ্যে ৫০ বিলিয়ন বা ৫,০০০ কোটি জাপানি ইয়েনের একটি ঋণ চুক্তি সই হয়েছে। মঙ্গলবার ৯ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে মঙ্গলবার এক অনুষ্ঠানে ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর ইনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই শীর্ষক এই ঋণ চুক্তি সই হয়। এতে সই করেন ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি নোট বিনিময় চুক্তিও সই হয়। এতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও বাংলাদেশের ইআরডি সচিব সই করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তিটির আওতায় পাওয়া ঋণ দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা জোরদারে ব্যয় করা হবে। জাপান সরকারের পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সের রেজিলিয়েন্স এশিয়া উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা ঋণ। ইআরডি সূত্র থেকে জানা গেছে, কর্মসূচিটির মূল লক্ষ্য দুটি: বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা। এর আওতায় বিদ্যুৎ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোর টেকসই পরিচালনার সহায়তা দেওয়া হবে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের সহ অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন সংক্রান্ত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।